এখন থেকে সবার মোবাইলে চলবে ফেসবুক। কীভাবে চালাতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনাদেরকে প্রথমেই প্রমাণ দেখিয়ে দিই ফেসবুক আসলে কি চলতেছে কিনা। সো আমার ফেসবুক অ্যাপটিকে ওপেন করলাম। ফেসবুকের অ্যাপটিকে ওপেন করানোর পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু অ্যাপটি ওপেন হয়ে আমরা ফেসবুকের যে হোম পেজ রয়েছে হোম পেজ দেখতে পাচ্ছি। এখান থেকে ভিডিও প্লে করতে পারতেছি, নোটিফিকেশন দেখতে পারতেছি, এক কথায় সব কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারতেছি। সো আমি এই কাজটি কীভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, চলে আসতে হবে আপনার ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ রয়েছে অ্যাপে। সো আমি আমার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিলাম। আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু করা রাখবে। এরপর জাস্ট এখান থেকে সার্চ বার অপশনটা দেখতে পাচ্ছি, এই সার্চ বার অপশনটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা লিখবো SUPER সুপার, তারপর লিখবো VPN। এটা লিখে যখন সার্চ করে দিব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর জাস্ট এখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিব। অ্যাপটিকে যখন ডাউনলোড করে ইনস্টল করব তখন আমাদের সামনে কিন্তু এখান থেকে অ্যাপটি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপর এখান থেকে একটু ওয়েট করতে হবে। তারপর যদি এরকম একটা অ্যাড আসে একটু ওয়েট করতে হবে। তারপর অ্যাডটাকে ক্লোজ করে দেবো। অ্যাডটাকে ক্লোজ করে দেওয়ার পর অ্যাডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আর এই ভিপিএনটি একদম নিরাপদ একটি ভিপিএন। আপনাদেরকে নিরাপদে কীভাবে ব্যবহার করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিপিএনে কোনো রকম সমস্যা আপনাদের হবে না। জাস্ট এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আমি ডিসকানেক্ট করে দিই। প্রথমে ডিসকানেক্ট করে দেওয়ার পর আপনি যখন এই অ্যাপটিকে ওপেন করবেন, অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন একটি কান্ট্রি নামে অপশন দেওয়া রয়েছে। এই অপশনটিকে ক্লিক করতে হবে। সো এখান থেকে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইউএস যে কান্ট্রি রয়েছে এই ইউএস কান্ট্রিকে সিলেক্ট করবেন। অনেক ভিপিএন রয়েছে যে ভিপিএনগুলো অটো কানেকশন দেওয়া থাকে বা অটো সিলেক্ট করে দেওয়া থাকে। আপনারা এখান থেকে অটো সিলেক্ট দেওয়া থাকবে। আপনি অবশ্যই এখান থেকে ইউএস যে অপশনটি রয়েছে এটাকে সিলেক্ট করে দিবেন। কারণ হচ্ছে অটো সিলেক্ট যখন দিবেন তখন আপনার ভিপিএনে কিন্তু অনেক প্রবলেম করবে, আপনার মোবাইলের সোশ্যাল মিডিয়াগুলোতে সমস্যা হবে। সো অবশ্যই এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম হবে না বা কোনো রকম সমস্যা হবে না। সেখান থেকে জাস্ট একটা কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট কানেক্ট অপশনটি দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করলেই কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার যে ফেসবুক অ্যাপ রয়েছে অ্যাপটিকে ইউজ করতে পারবেন সহজেই।